নমস্কার বন্ধুরা, একটা সিদ্ধ ডিম আর দুটো সেদ্ধ আলু দিয়ে আপনারা ঝটপট এবং খুব সহজে দারুণ টেস্টি একটা নাস্তা বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আপনাদের সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলুন দেরি না করে এটি বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে প্রথমে আলুগুলোকে গ্রেট করে নেব। তারপর আমি সেদ্ধ ডিমটাকেও গ্রেট করে নেব। এগুলো গ্রেট করা হয়ে গেলে এরপর আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব এই গ্রেট করা আলু আর ডিমের মধ্যে। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, যেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলা। এরপর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। আর এগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর আমি হাতের সাহায্যে এগুলো ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে এটা ভালো করে মেশানো হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি এই যে এখান থেকে একটু একটু নিয়ে এইভাবে একটা লিচির মতো করে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে এটাকে আমি এরকম করে গোল শেপ করে বানিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপটা করে নেবেন। তো আমি এখানে গোল গোল শেপ করে নিয়েছি। এইভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। সব নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে। তারপর আমি নিয়েছি একটা ডিম। তো এই ডিমটা প্রথমে আমি নেব ফাটিয়ে একটা বাটির মধ্যে, আর এটা ভালো করে সুন্দর করে আমি ফেটিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি বিস্কুট গুঁড়ো। তো এই যে নাস্তাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো প্রথমে আমি ডিমের গোলার মধ্যে এভাবে চুবিয়ে নেব। তারপর আমি বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে এটা দুই পিঠটা আমি বিস্কুট গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন একবার আমার মাখানো হয়ে গেছে। এরপর আবারও আমি ডিমের গোলার মধ্যে দিয়ে এই পিঠেপুট ইয়ে করে আমি আবারও বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি দুইবার, একবার ডিমের গলায়, তারপরে একবার বিস্কুট গুঁড়োর মধ্যে, তারপর আবার ডিমের গলায়, তারপরে আবার বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে সবকটা নাস্তাকে আমি রেডি করে নেব। সবগুলো আমার রেডি হয়ে গেছে। তারপর আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে এরপর নাস্তাগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব।
এরপর এগুলোকে আমি সুন্দর করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এগুলো মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে এগুলোকে তুলে নেব। আপনাদেরকে আবারও মনে করে দিই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিতে যেন ভুলবেন না। তো এই নাস্তাগুলো আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতেই পেলেন কত সহজে এবং ছটপট আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেল। এগুলো আপনারা সর্ষের সাথে খেতে পারেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে।